নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সম্ভবত একটা দীর্ঘ সময় হয়তোবা সংবাদপত্রের শিরোনাম হতে থাকবেন তার ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদ থেকে যখন সরাসরি তারেক রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী নিযুক্ত হলেন, তার পরপরই দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন এই শিরোনামে একটা বিস্তারিত প্রতিবেদন ছাপলো। হুমায়ুন কবির, যিনি কিনা দীর্ঘ সময় ব্রিটেনে লেবার পার্টির রাজনীতি করেছেন, স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছেন, নির্বাচনে অংশ নিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং ব্রিটেনের লেবার পার্টির রাজনৈতিক বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, সেই ব্যক্তিটি বাংলাদেশের প্রতিমন্ত্রী হয়ে বসেছেন, অথচ সরকারের কাছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোথাও এখন পর্যন্ত তার ব্রিটিশ নাগরিকত্ব বর্জনের কোনো দলিল নাই। এই বিষয়টা নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম আর মুখ বন্ধ করে থাকতে পারেনি। প্রথম আলো এই সংবাদ ছেপে দিয়েছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন, এবং সেখানে তারা বলছেন যে সিলেটে জন্মগ্রহণ করে 2.5 বছর বয়সে হুমায়ুন কবির পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান, সেখানেই তিনি বেড়ে ওঠেন, উচ্চশিক্ষা নেন, যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন, এক পর্যায়ে যুক্তরাজ্যের নাগরিকত্বও নেন। এখন প্রশ্ন হচ্ছে যুক্তরাজ্যের সেই নাগরিকত্ব হুমায়ুন কবির ত্যাগ করেছেন কিনা। দেখেন, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হুমায়ুন কবিরের নাগরিকত্ব নিয়ে নানা প্রশ্ন তোলা হচ্ছে বটে, কিন্তু হুমায়ুন কবিরের মন্ত্রণালয়, তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী খলিলুর রহমান, মনে করে দেখেন 2025-এ তিনি যখন ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত হয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর ইউনূস যখন তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছিল, তখন কিন্তু বিএনপির শীর্ষস্থানীয় নেতারাই প্রথম জনসভায় বক্তৃতা দিয়ে এই কথা বলেছিলেন যে কি করে একজন বিদেশি নাগরিককে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটা স্পর্শকাতর পদে নিয়োগ দিতে পারে। কাজেই নিশ্চিতভাবে এই বিদেশি নাগরিক খলিলকে এক্ষুনি সরিয়ে দিতে হবে। এরপর বিদেশি নাগরিক নিয়ে বিএনপির সঙ্গে তার বিতণ্ডা আরো বেড়েছিল, কারণ খলিলুর রহমানকে যখন সালাউদ্দিন আহমেদ, আজকের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রথম খুলনা সার্কিট হাউসের এক সমাবেশে বিদেশি নাগরিক হিসেবে দাবি করেন এবং বলেন ডক্টর ইউনূসের কি কোনো আক্কেল জ্ঞান নাই, তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে এই বিদেশি নাগরিককে নিয়োগ দিয়েছেন, যার কিনা ধান্দা হচ্ছে রোহিঙ্গা করিডোরের নামে মানবিক করিডোর তৈরি করে দিয়ে বাংলাদেশকে একটা যুদ্ধক্ষেত্র বানানো। ইউনূস কিভাবে ভাবেন যে সেই বিদেশি নাগরিকের কাছে আমাদের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে? কাজেই তখন সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা, খুলনার ওই সমাবেশে বলে বসেছিলেন যে ডক্টর ইউনূস এখনই আপনার এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিদায় করুন, হয় নিজে পদত্যাগ করবে, না হলে আপনি তাকে বিদায় করবেন। এর পরপরই মে মাসের শেষ দিকে, 2025-এর মের শেষ দিকে, খলিলুর রহমান তখন সংবাদ সম্মেলন ডেকে বলেছিলেন যে তিনি বাংলাদেশের নাগরিকও বটে এবং তার বাংলাদেশের নাগরিক হিসেবে যে অধিকার, সেই অধিকার যাতে কেউ ক্ষুণ্ণ করার চেষ্টা না করে। মানে এখন হুমায়ুন কবির যেটা করছেন, তিনিও বলছেন তিনি বাংলাদেশের নাগরিকও বটে, কারণ সব সময় মনে রাখবেন বাংলাদেশ কিন্তু দ্বৈত নাগরিকত্ব নিষেধ করে না। মানে বাংলাদেশের নাগরিকও আপনি থাকতে পারেন, তার সাথে সাথে আপনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যে কোনো দেশের নাগরিকত্ব নিতে পারেন যদি সেই দেশগুলো সেটা অ্যালাউ করে। বাংলাদেশ কারো নাগরিকত্ব বর্জন, মানে নিজের দেশে জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব বর্জন করে তারপর অন্য দেশের নাগরিকত্ব নিতে হবে, এমন কোনো নিয়ম তার নাগরিকদের ওপর আরোপ করে না। কাজেই তখন সেই খলিলুর রহমান সংবাদ সম্মেলন ডেকেই আজকের হুমায়ুন কবিরের মতো একই রকম বলেছিলেন যে তার কাছে বাংলাদেশের পাসপোর্ট আছে, অবশ্যই আছে, দ্বৈত নাগরিকত্ব রক্ষাও কিন্তু সম্ভব। এবং খলিলুর রহমান তখন সবচেয়ে বিস্ফোরক যে মন্তব্যটা করেছিলেন সেটা হচ্ছে, তিনি বলেন যে আমাকে যদি আজকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমানকে বলা হবে আপনি বিদেশি নাগরিক। এবং তিনি তখন বলেন যে
আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ। আর কেউ যদি কিছু বলতে চান তাহলে তার প্রমাণ দিতে হবে। ঢিল ছুড়বেন, বুঝে শুনে ছুড়বেন, সেই ঢিল কিন্তু অন্যের ওপরও পড়তে পারে। মানে সরাসরি সংবাদ সম্মেলন ডেকে তখন তিনি সালাউদ্দিন আহমেদ তাকে বিদেশি নাগরিক বলায় ওই জবাবে বললেন, আমার ওপর যদি ঢিল ছোড়েন তাহলে আমি আপনাদের নেতা তারেক রহমানের ওপর পাটকেল ছুড়বো, কারণ উনিও 17 বছর ধরে লন্ডনে আছেন, এবং আমাকে বিদেশি নাগরিক বললে আপনাদের নেতা তারেক রহমানকেও কালকে বিদেশি নাগরিক বলা হবে। ওই পরিস্থিতিতে তখন বিএনপি তেলে বেগুনে জ্বলে উঠেছিল। পল্টনে দলীয় কার্যালয়ে রুহুল কবির রিজভী আহমেদ বিবৃতি পড়ে খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিলেন। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ ছুটে গিয়েছিলেন যমুনা ইউনুসের কাছে বিদেশি নাগরিক খলিলকে তার উপদেষ্টা পরিষদ থেকে বরখাস্ত করার দাবি নিয়ে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে খলিলকে সরিয়ে নিয়ে দেওয়ার দাবি থেকে। কিন্তু তারেক রহমানের সঙ্গে যখন ওই জুন মাসেই ইউনুস সাহেবের বৈঠকে খলিলুর রহমানের মুখ্য ভূমিকা পালন করেন এবং ইউনুস খলিলকে সাথে নিয়েই যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে, তারপর থেকে আর কখনো বিএনপির মুখ দিয়ে খলিলুর রহমান বিদেশি না স্বদেশি, বাংলাদেশি নাগরিকত্বই শুধু তার আছে নাকি তার বাংলাদেশি যুক্তরাষ্ট্র দুটো দেশের নাগরিকত্বই আছে, এ বিষয়ে কোনো প্রশ্ন তুলতে শোনা যায় না। তাকে আর কেউ কখনো বিদেশি নাগরিক হিসেবে অভিহিত করে না। আর তারপর তারেক রহমান যখন সরকার গঠন করেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর 2026 সালে এসে, তখন তো বিএনপির সবাইকেও একেবারে চমকে দিয়ে তারেক রহমান এই খলিলুর রহমানকেই পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করেন। এখন মনে করে দেখেন, এখন পর্যন্ত খলিলুর রহমানের নাগরিকত্বটা যে কোন দেশের সে বিষয়টা তার মানে ফয়সালা হয় নাই। বিএনপির ভেতরেই তীব্র সন্দেহ তিনি বিদেশি নাগরিক। এমনকি 2026-এ যখন তারা দায়িত্ব ছাড়লেন অন্তর্বর্তীকালীন সরকারের, তখন খলিলুর রহমান যে হিসাব দিয়েছিলেন ব্যক্তিগত সম্পদের, সেখানে উল্লেখই করা ছিল যে তার এবং তার স্ত্রীর স্থাবর সম্পত্তির বেশিরভাগটাই যুক্তরাষ্ট্রে, কারণ সেখানেই তারা স্থায়ীভাবে বাস করে এসেছেন। এহেন খলিলুর রহমান যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, তারেক রহমান তখন আবার প্রতিমন্ত্রী নিয়োগ করলেন হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে, যেই ব্যক্তি ব্রিটিশ নাগরিক সে বিষয়ে ব্যাপক পরিমাণ প্রমাণাদি রীতিমতো ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এখন সংবাদ কর্মীরা যখন পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে গতকাল এক সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করেছেন যে আপনার ব্রিটিশ নাগরিকত্ব আপনি ত্যাগ করেছেন কিনা, এবং তাকে জিজ্ঞেস করেছেন যে জানেন তো প্রথম আলো পত্রিকা এরকম একটা সংবাদ করেছে যে আপনি এখনো ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেন নাই, তখন তেলে বেগুনে জ্বলে উঠে কোনো সরাসরি উত্তর না দিয়ে হুমায়ুন কবিরও খলিলের লাইনে গেছেন। তিনিও বলেছেন আমার ব্রিটিশ পাসপোর্ট আছে, আমার বাংলাদেশ নাগরিক হিসেবে যে অধিকার, সে অধিকার কেউ ক্ষুণ্ণ করতে পারে না। এবং প্রথম আলোতে ওই সংবাদ প্রকাশিত হয়েছে শুনে তিনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে ইঙ্গিত করে বলেন তার জ্বালা হচ্ছে কেন, তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি, আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার নাকি আবার। মানে ওই যে মতিউর রহমান, মাহফুজ আনামেরা, প্রথম আলো, ডেইলি স্টার সেই 2007 সালের 1/11 সরকারের সময় -2 ফর্মুলা বাস্তবায়নের মূল কারিগর হয়ে উঠেছিলেন। ওই যে 2 নেত্রীকে বিদায় নিতে হবে এ ধরনের সম্পাদকীয় লিখেছিলেন, উৎসাহিত করেছিলেন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারকে, তারেক রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে উঠিয়ে নিয়ে যথেচ্ছ নির্যাতন করার। কিংবা ওই সময় যে প্রথম আলো ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করেছে যে কিভাবে গিয়াসউদ্দিন আল মামুন, লুৎফুজ্জামান বাবর সহ তারেক রহমান এবং তারেক রহমানের বন্ধুগণ বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপগুলোর কাছ থেকে শত শত কোটি টাকা চাঁদা আদায় করেছে, কিভাবে তাতে সম্মতি ছিল খালেদা জিয়ারও সম্ভবত, সেগুলোর দিকে ইঙ্গিত করে এখন হুমায়ুন কবির বলছেন মতিউর রহমানের আবার জ্বালা উঠছে, নাহলে মতিউর রহমান আমার ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে কথা বলছে কেন। কিন্তু হুমায়ুন কবির
কবির যে ব্রিটিশ নাগরিক তার প্রমাণ চারদিকে ছড়ানো আছে। BDNews24.com লিখছে যে যুক্তরাজ্যের কোম্পানি নিবন্ধকের কার্যালয় কোম্পানিজ হাউস রেজিস্ট্রারের সোমবারের তথ্য বলছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিক, তার আবাসস্থল যুক্তরাজ্য বলেই সেখানে তালিকাভুক্ত রয়েছে এবং হ্যামলেটস কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ CIC নামে একটা কোম্পানির পরিচালক ছিলেন হুমায়ুন কবির, যার নিবন্ধন করা হয় কোম্পানিজ হাউস রেজিস্ট্রারে এবং ব্রিটিশ সরকারি সেবা ও তথ্যের ওয়েবসাইট gov.uk ওই কোম্পানির নিবন্ধনের তথ্য দেওয়া আছে। এখন মানে এই ব্যক্তিরা যে যুক্তিটা দিতে চাইছেন হুমায়ুন কবির খলিল, যে তারা তো বাংলাদেশের নাগরিক, তাদের কাছে তো বাংলাদেশের পাসপোর্টও, দ্বৈত নাগরিক হলে বাংলাদেশে কোনো অধিকারই ক্ষুণ্ণ হয় না বটে, কিন্তু একটা অধিকার আর থাকে না, সেটা হচ্ছে সংসদ সদস্য হওয়ার অধিকার। যে কারণে স্পষ্টভাবে বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে, বাংলাদেশের সংবিধানের 66 অনুচ্ছেদে, যে একজন নাগরিককে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে, যোগ্য হতে হলে, তিনি যদি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন, সেটা তার যোগ্যতা ক্ষুণ্ণকারী হবে। এবং সে কারণে শামা ওবায়েদ, আব্দুল আওয়াল মিন্টু মানে বিএনপির মন্ত্রী MP এই দুজনেই কিন্তু ধরুন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে সংসদ সদস্য হওয়ার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নির্বাচনের আগে এবং তারপর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এখন মন্ত্রী হয়েছেন। এখন ধরেন খলিল, হুমায়ুন কবির এরা তো টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন, এরা তো সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নাই, তাহলে তাদের বাংলাদেশ পাসপোর্ট আছে, তাদেরকে কেন আপনি বাংলাদেশের মন্ত্রিত্ব উপভোগ করার সুযোগ দেবেন না? দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে সংবিধানের 56 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে যে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদিগকে যে রাষ্ট্রপতি নিয়োগদান করবেন তার মধ্যে 10 জনের 9 জনই সংসদ সদস্য হতে হবে, আর প্রতি 10 জনে একজনকে টেকনোক্র্যাট কোটায় বা সংসদ সদস্যের বাইরে থেকে নিয়োগ দেওয়া যাবে। তবে সেই ব্যক্তিদেরকেও নিশ্চিতভাবে সংসদ সদস্য হওয়ার সকল যোগ্যতা অর্জন করতে হবে। তার মানে তখন তাদেরকে 66 অনুচ্ছেদ অনুযায়ী নিশ্চিতভাবে যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব থাকে, তারা যদি বিদেশি রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে থাকেন আনুষ্ঠানিকভাবে, তাদেরকে সেটা বর্জনের বা সেই আনুগত্য অস্বীকারের কাগজপত্র জমা দিতে হবে বাংলাদেশের সরকারের কাছে। কিন্তু হুমায়ুন কবির বা খলিলুর রহমান কারো ক্ষেত্রেই কিন্তু সেই নাগরিকত্ব বর্জনের বা নাগরিকত্ব অস্বীকারের কোনো কাগজপত্র কোথাও জমা পড়েছে তার কোনো চিহ্ন নাই। এখন খলিলুর রহমানের কাছে কি সত্যি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট আছে, নাকি তিনি শুধু গ্রিন কার্ড ব্যবহার করেই যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় ধরে থাকছিলেন সেটা বলা মুশকিল। তবে কারো কাছ থেকেই কখনো সুস্পষ্টভাবে এ বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। BDNews24.com যেই প্রমাণ হাজির করেছে হুমায়ুন কবির সম্পর্কে, যে তার কোম্পানি নিবন্ধিত আছে, তিনি ব্রিটিশ নাগরিক, এটা উল্লেখ করে এমনকি তারেক রহমানের নামে 2015 সালে হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড নামে যেই কোম্পানিটিকে নিবন্ধন করা হয়েছিল, সেই কোম্পানি নিবন্ধনে কিন্তু তারেক রহমানকেও ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছিল। 2016 সালে এসে সেটা সংশোধন করেন বটে প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু 2015 সালের সেই দলিলটা এখনো যুক্তরাজ্যের কোম্পানি হাউস নিবন্ধনের ওয়েবসাইটে রয়ে গেছে। আর সে সময়ে তখনকার আওয়ামী লীগের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দাবি করেছিলেন তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে নিয়েছেন। 2018 সালে এসে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর BBC বাংলাকে বলেছিলেন রাজনৈতিক আশ্রয়ে আছেন তারেক রহমান, এবং তারেক রহমান আসলে কি স্ট্যাটাসে যুক্তরাজ্যে 17 বছর আছেন তা নিয়ে নানা আলাপের মধ্যে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে 17 বছর পর 2025 সালের ডিসেম্বরে তারেক রহমান দেশে ফেরেন। দেশে ফিরে তিনি NID বা জাতীয় পরিচয়পত্র করেন এবং ভোটার তালিকায়ও নাম ওঠান। তবে তারেক রহমান যখন মনোনয়নপত্র জমা দেন নির্বাচনে, তখন স্পষ্টতই উল্লেখ করেছেন তার আর কোনো দেশের নাগরিকত্ব নাই। কাজেই নাগরিকত্ব নিয়ে বিতর্ক কিছুতেই বিএনপি সরকারের পিছু ছাড়ছে না। সম্ভবত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী দুজনেই বিদেশি নাগরিক। তবে মন্ত্রী খলিলুর রহমান 2025-এই যেমনটা বলে রেখেছিলেন, তাকে ঢিল মারলে পাটকেল খেতে হবে, সম্ভবত সে ভয়েই বিএনপিও যেমন তার নাগরিকত্ব ইস্যু নিয়ে আর ঘাটাঘাটি করছে না প্রথম আলো সহ বাংলাদেশের সংবাদ